ঈশ্বরের প্রসাদ আর এই যে বিস্কিট, মধু বিস্কিট। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অর্ণব লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন ভিডিওটা কী নিয়ে বানাচ্ছি। হ্যাঁ, সত্যি আজকে 6 মাস পর আমার মা বাবা আজ আমাদের বাড়িতে আসছে, তাই আমি খুব খুশি। তো সকাল থেকে রান্না বান্না বসিয়ে দিয়েছি, এখন বাজে সকাল 6টা। আর এইদিকে ছেলেকেও খাওয়াচ্ছি, নাহলে এত দুষ্টু। এখন তো এক জায়গায় বসে স্থিরভাবে খায় না, এই যে দৌড়াদৌড়ি করছে। একদিকে খাওয়াচ্ছি আর একদিকে রান্না করছি, তো এইভাবেই খাওয়াতে থাকি, না হলে তো খাবেই না এক জায়গায় বসে। তাই ও এইভাবে দেখুন কাজ করছে আর আমি খাওয়াচ্ছি, আর এদিকে রান্না বান্না চলছে। এদিকে আমার ডাল ফুটছে, আজকে তো শনিবার, আর শনিবার আমাদের নিরামিষ। আর একদিকে দুধ বসিয়েছি, একটু মাদের জন্য সিমাই বানাবো, তাই জন্য। আর বাইরে আকাশটাও দেখুন, আজকে রৌদ্রোজ্জ্বল আকাশ, পুরো রোদঝলমলে। মনে হচ্ছে যেমন আমিও খুশি, ওরাও যেন খুশি আমার মা বাবা আসছে দেখে এতদিন পর, সেটাই আমার মনে হচ্ছে। তাই আজকে আর বৃষ্টি নেই, আকাশে সুন্দর একটা রোদ উঠেছে, তবে বেশি রোদও না, খুব গরমও নেই, আবার বৃষ্টিও হচ্ছে না। আর এদিকে কথা বলতে বলতেও আমার মা বাবাও এসে পড়েছে। আর এসে এই যে দেখুন আমার ছেলেকে সঙ্গে সঙ্গেই ছাতাটা নিয়ে নিয়েছে। এটা ওর দাদু নিয়ে এসেছে ছাতা, যেটা ওর মামা কিনে দিয়েছে। এই ছাতা নিয়েই ঘোরাঘুরি করছে। ছাতা ছাড়বে না, আমার বাবা কিনতে আবার পারবে না। কি ছাতাটা কেমন হয়েছে, এই যে আমার মাও পা ধুচ্ছিল, ছাতাটা নিয়েছে, চশমা দেখছে, ছাতাটা নিয়ে দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর কি বলবো, দুষ্টুমি করেই যাচ্ছে। ছাতাটা নিয়েই যেন গাড়ি চালাচ্ছে, ভেবেছে ওটা গাড়ি। ছাতাটা রাখছেই না কিছুতে হাত থেকে, ছাতাটা নিয়ে যা করছে সব কিছুই ছাতাটা নিয়েই করে যাচ্ছে। তারপরে ছাতাটা ভেঙে দিবে, ও করছে আর ওকে নিল, নিয়ে খেলছে। এবার যাবি ছাতার মধ্যে, এইবার ছাতাই যাবে কে? টুপুস হাম দেয়, বড় করে হাম দেয়। চকলেটটাই আমি ওকে দিচ্ছিলাম, যেটা ওর দিদিরা ওকে রাখি পরেই দিচ্ছিল ওকে চকলেটটা, সেটাই দিচ্ছিলাম বারবার। ও নিচ্ছিল না, ওই যে দুষ্টুমি করছিল, রান্নাঘরে যাচ্ছে আর দৌড় মারছে আর বারান্দায় খেলছে, ওই করছিল। চকলেটটা কিছুতেই নিচ্ছিল না, আর আমি ওর পিছন পিছন দৌড়াচ্ছিলাম এইভাবে চকলেট নিয়ে। এখন তো আর চকলেট নেবে না, বাড়িতে এসেছে দাদু দিদা, তাই দেখে খুব খুশি। কিছুতেই নিচ্ছিল না চকলেট, অবশেষে হাতে নিল, নিয়ে আবার ফেলেও দিল। আসলে কি বলুন তো, বিয়ের পর না মেয়ের বাড়ি মা বাবা এলে একটা বিশাল বড় পাওনা, যেন মনে হয় সমস্ত কিছুই পেয়ে গিয়েছি, খুব আনন্দ হয়। এই আনন্দটা না বলে বোঝানো যায় না। আর যদি দূরে বাড়ি হয় তাহলে তো আরোই। আর আজ 6 মাস পর আমার মা বাবার সাথে দেখা হলো, অনেকটা লং ডিস্টেন্স, সেই সুদূর পূর্ব মেদিনীপুর আর এই মালদা। তো সেই জন্যই না আরও বেশি খুশি। বাজছে না তো, বেজেছে, ওই যে বাচ্চা ওটা। চকলেটটা কি করছিস আমাকে দে, দে, ভেঙে ফেলছিস, সেটা ভেঙে গেছে। এই যে দেখুন সারাদিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি করেই যাচ্ছে। আর দাদু দিদাকে দেখে তো আরও খুশি, কিছু বলার উপায় নেই, আমি যে কিছু বলবো তাহলে আমাকে তো বকেই দিবে। ও বোধহয় সেটা বুঝেই গিয়েছে, দাদু দিদার আদর তো বাচ্চারা ভালোই বোঝে। দেখুন এই যে কিছু বলতেই পারছি না, বন্ধ হয়ে গেছে, বাজা বন্ধ হয়ে গেল তো। আর চলুন আমার মা বাবাকে নিয়ে এসে দেখাচ্ছি। নিয়ে এসেছে আসন, আমি বলেছিলাম আসন নিয়ে আসতে। মেদিনীপুরে না আসনগুলো সুন্দর পাওয়া যায়, এখানেও যে যায় না তাই নয়, যায়, তবে একটু যেন আমার মনে হয় ওখানে বেশি ভালোই, সেই জন্য বলেছিলাম, তাই নিয়ে এসেছে। এই যে আসন, 6টা আসন নিয়ে এসেছে।
এই যে আছে এনেছে নারকেল নাড়ু, আর এটা এই যে তারকেশ্বরের প্রসাদ, আর এই যে বিস্কিট, মধু বিস্কিট মেদিনীপুরের, আমি খেতে ভালোবাসি তাই। মধু বিস্কিট, এটাও এক রকমের বিস্কিট, বাদাম দেওয়া। এইটাও একটা বিস্কিট। আসলে আমাদের ওই বাড়ি নারকেলের অনেক গাছ আছে, কিন্তু এই বাড়িতে গাছ নেই। আর জন্মাষ্টমী, সেই জন্য নারকেল নাড়ু বানাবো। আর নিয়ে এসে তাল মিছরি, কিন্তু তাল মিছরি তো এখন খায় না। আর নিয়ে এসছে গাওয়া ঘি। এটা আসলে আমার মামাদের বাড়ির গাওয়া ঘি, খাঁটি গরুর ঘি। আরও আছে মেরি বিস্কিট। বাপরে, এত কিছু নিয়ে এসেছো অত দূর থেকে, বাপরে। আসলে আমি না ঘি খেতে খুব ভালোবাসি, তাই আমার মাও ঘি নিয়ে এসছে মামা বাড়ি। আর দেখো এদিকে আমার ছেলে কি করেছে, ও বাবা খাওয়া শুরু, খাবার হায় হায় ভেঙে ফেললি যে, ঠাকুরের জন্য নেব, পুজো দেব। দাদুকে দিয়া ঠাকুরের জন্য কটা নারকেল নাড়ু রাখবো, তুই কি করলি? খেয়ে ফেললো ছেলে। আমার শাশুড়ি মা আর মা তিনজনে মিলে একটু ওই ঘুরু ঘুরু করতে যাবে, তাই রেডি হয়েছে। দেখুন রেডি হয়ে আর দাঁড়াতেই চাইছে না, ও বাইরে যাবেই যাবে, ওকে রাখাই যাচ্ছে না। তা আমি যে বলছি আমার দিকে একটু তাকা, ঘোর। টাটা টাটা করো। আজ ভিডিওটা এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। আর একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।